দুদিক দিয়ে গেলে কিছু কটা রিসোর্টস আরও রয়েছে, তাহলে হয়তো এই জায়গাটা এতটা ডার্টি লাগতো না। একটু এই যে বুড়িবালাম নদী, এখানে রাখুন টেবিলে। গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি। সকাল হয়ে গেছে, আজকে ওয়েদার সকালের খুব সুন্দর। একটু পরে যাব হচ্ছে সমুদ্রের দিকে, এখন একটু চাটা খেয়ে নিই। গতকাল সারা দিন ধরে বৃষ্টির পর আজকে সকালবেলা থেকেই দেখি চতুর্দিক সূর্যের আলোয় ঝলমল করে উঠছে, ফলে আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়লাম। পর্তা ধরে অনেকটা মাঝেই চলে এসেছি ঝাউবনের, কিন্তু এখানে পিকনিক করা হয় অনেক। এখানে দেখাই যাচ্ছে গ্লাস টাসগুলো পড়ে রয়েছে, এগুলো যদি ডাস্টবিনে ফেলতো তাহলে হয়তো এই জায়গাটা এতটা ডার্টি লাগতো না, একটু ক্লিন লাগতো। গত দিনের বৃষ্টি স্নাত কুয়াশাচ্ছন্ন ঝাউবনের ভিডিওটা আমি পোস্ট করেছি, না দেখে থাকলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে রৌদ্র ছায়ায় খেলা ঝাউবনের মধ্যে দিয়ে এগিয়ে চললাম সমুদ্রে। রোদ ঝলমলে সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ানো গেল। এর সঙ্গে সমুদ্র সৈকতে পড়ে থাকা অসংখ্য ঝিনুক, সেগুলো সব আমরা সংগ্রহ করে নিলাম। এরপরে আমরা রিসর্টে ফিরে এলাম সকালের ব্রেকফাস্ট করার জন্যে। আজকে এই ওশেন ব্রিজ রিট্রিটে ধরনের ঘর আছে বা কটেজ রয়েছে সে সম্বন্ধে ডিটেলস জানাবো। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে মাড হাউস। এই মাড হাউসের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি, প্রায় 14টা মতো মাড হাউস রয়েছে, যার প্রত্যেকটাতেই ডাবল বেড রয়েছে, ফলে অনেকে একসঙ্গে আসলেও কিন্তু এখানে অ্যাকোমোডেশনের কোনো রকম সমস্যা হবে না। এই যে এরকম বড় বেড রয়েছে, ফলে একটা বেডে বাচ্চা সহ দুজন অনায়াসে ধরে যাবে। এটা হচ্ছে এই মাড হাউসের বেসিন, এবং এর সঙ্গেই লাগোয়া পরিষ্কার পরিচ্ছন্ন একটা গিজার রয়েছে, যেখানে এমন একটা বাথরুম, ফলে মাড হাউসগুলো বেশ ভালো। জানলাগুলো খোলাও যায় আমার এখন। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই পরপর 5টা ব্যাম্বু কটেজ রয়েছে, এবং এই ব্যাম্বু কটেজের অপোজিটেই রয়েছে সব টেন্টগুলো। এবার ব্যাম্বু কটেজের ভেতরটা দেখে নিই। এটা হচ্ছে একটা ব্যাম্বু কটেজের ভেতরে একটা জানলা রয়েছে, আর এখানে উঁচু করে সিলিংটা রয়েছে। একটা ডাবল বেড রয়েছে, যেটা বাচ্চা নিয়ে 3 জন অনায়াসে হয়ে যাবে। একটা টেবিল ফ্যান, এখানে গরমের সময় খুবই গরম পড়ে। একটা হ্যাঙ্গার জামা কাপড় রাখানোর জন্যে। আর এখানে বাথরুমটা জাস্ট একটা ছোট সিঁড়ি দিয়ে নিচে নেমে, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে বাথরুমটা ছোটোর মধ্যে ঠিকঠাক পরিষ্কার আছে, এবং এই বাথরুমেও গিজার রয়েছে। এটা হচ্ছে এই রিসর্টে যে টেন্টগুলো রয়েছে ছোট, সেই টেন্টের ভেতরটা। টেন্টের ভেতরেও একটা ডাবল বেড রয়েছে, কিন্তু টেন্টের কিন্তু কমন বাথরুম, যে বাথরুমগুলো টেন্টেরই পাশে রয়েছে। এরকম প্রায় 5টা কমন বাথরুম রয়েছে, যেটা টেন্টের পাশেই। এইগুলোই হচ্ছে টেন্টের জন্য প্রয়োজনীয় বাথরুম, যেগুলো ইউজ করা যেতে পারে।
এরপর সমুদ্র থেকে কুড়িয়ে আনা ঝিনুক নিয়ে বাচ্চারা বেশ কিছুক্ষণ খেলতে লাগলো। কারো বার্থডে বা অ্যানিভার্সারি যদি থাকে তাহলে রিসর্ট থেকে এইভাবে সুন্দর করে সাজিয়ে সেটা সেলিব্রেশন করার একটা ব্যবস্থা কিন্তু করে দেয় ওরা। এই রিসর্টেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বিখ্যাত ইউটিউবার বিউটি খানের, এবং তার সঙ্গে আমরা ফটো তুলে নিলাম। এরপরে আমরা চলে গেলাম মোহনার জেটিঘাটে। যদি জেটিঘাটে সকালের দিকে যেতে পারেন তাহলে সেখানে কিন্তু অনেক মাছ দেখতে পাওয়া যায়। এইখানে সকাল সকাল যদি আসেন তাহলে প্রচুর মাছ তখন আসবে এবং মাছগুলো কিন্তু দেখা যাবে। এখন কিছু দেখা যাচ্ছে না, এখন বেলা হয়ে গেছে প্রায় 12:30। যে বরফ গুঁড়ো করা চলছে এবং গুঁড়ো করে সেই বরফগুলো নিয়ে যাওয়া হচ্ছে, সব বরফের কাজ চলছে। কিন্তু সকালবেলা যদি আসা যায় তাহলে অনেক মাছও দেখতে পাওয়া যাবে এখানে। খাওয়া দাওয়া হবে প্রচুর ট্রলার, সব মাছ ধরা হয় এগুলোতে, এবং সকালবেলা আসলে কিন্তু প্রচুর মাছও দেখতে পাওয়া যাবে। কিন্তু সেটা সকালবেলা মানে 8টা, 9টার দিকে এলে 7টা, 8টা, 9টার মধ্যেই এগুলো ঢুকতে থাকে, কিন্তু আমাদের খুব দেরি হয়ে গেছে। এই যে বুড়িবালাম নদী, এখান থেকে এসে ওই দূরে যেটা ওই দিকে আছে সমুদ্র, এবং ওখানে গিয়ে মিশেছে মেরিন পুলিশের সব বোট এগুলো। এই সমুদ্রে মাছ ধরতে এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে থাকতে হয়। জাল আছে প্রচুর। নিয়ে যাচ্ছে ওখানে। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। দুবলাগুড়ি থেকে কলকাতার বাইকার যে ভিডিওটা সেটা এখানে দিয়ে দিলাম, না দেখে থাকলে দেখে নিতে পারেন।